তীব্র গরমে একটুখানি স্বস্তি পেতে আইসক্রিমের জুড়ি নেই। আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মুখের স্বাদ লেগে থাকার মতো কাস্টার্ড আইসক্রিম। এই আইসক্রিম বানানো যতটা সহজ হয়, খেতে কিন্তু তার চেয়েও ভীষণ মজার হয়। দোকানের আইসক্রিমের থেকে হাজার গুণ বেশি মজার হয় এই কাস্টার্ড আইসক্রিম। গরমে স্বস্তি পেতে এই আইসক্রিমটি ঘরে একবার হলেও তৈরি করবেন। ফ্যামিলির ছোট থেকে বড় সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে যাবে এই কাস্টার্ড আইসক্রিম। একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট পাবেন। বাইরে থেকে আর কিনে খাবেন না আইসক্রিম, নিজের আইসক্রিমের প্রেমে নিজেই পড়ে যাবেন। তো চলুন দেখে নেই কিভাবে গরমে স্বস্তি পেতে এই কাস্টার্ড আইসক্রিমটি ঘরেই তৈরি করে নেওয়া যায়। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমাদের কাস্টার্ড ক্রিম তৈরি করে নিতে হবে। তাই এখানে আমি হাফ কাপ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিব। এবার দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এক পাশে রেখে চলে যাব কাস্টার্ড ক্রিমটা তৈরি করতে। ক্রিম তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা 3 কাপ লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধও পানিতে গুলিয়ে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকু দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আরো দিয়ে দিচ্ছি 3 চা চামচ কনডেন্স মিল্ক। গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কটা আপনারা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কের কারণে আইসক্রিমের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এবার সবগুলো উপকরণ দুধের সাথে চামচ দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন দুধের হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। আপনারা দুধটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি দুধটা আগে জাল দিয়েছি ঠিকই, কিন্তু দুধে যে বাড়তি সরটা উঠেছিল সেই সরটা কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এবার দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন বলক উঠে আসবে তখন আগে থেকে দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে যেই মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে নিব। তবে মিশ্রণটা আমরা একসাথে ঢেলে দিব না, এক হাত দিয়ে মিশ্রণটা দিব আর আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো। মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে, না হলে কাস্টার্ড পাউডারটা দুধের নিচে দলাট বেঁধে যেতে পারে। এবার এক হাত দিয়ে মিশ্রণটি দিব আর আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু থামানো যাবে না, নাড়া থামালে কিন্তু দুধের নিচে পোড়া লেগে যেতে পারে। এবার সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিব আর কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করতে পারবো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। নিজের পছন্দ মতো ঘন রেখে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর কিছুক্ষণ পরেই কিন্তু দুধটা আরো বেশি ঘন হয়ে যাবে, তাই সেটা বুঝেই নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমাদের কাস্টার্ড ক্রিমটা কিন্তু একদম রেডি। চুলাটা অফ করে এবার অনবরত নেড়ে কাস্টার্ড ক্রিমটা ঠান্ডা করে নিব। ক্রিমটা নেড়ে ঠান্ডা না করলে ক্রিমের উপরে সর বেঁধে যাবে। কাস্টার্ড ক্রিমটা রুম টেম্পারেচারে আসলে আমরা নর্মাল ফ্রিজে রেখে আইসক্রিমের বাকি কাজগুলো করে নিব। এবার আইসক্রিম তৈরি করার জন্য একটা শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপড ক্রিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিম নিতে পারেন। ক্রিমটা আমি আধা গলে যাওয়া আর আধা বরফ নিচ্ছি। পুরোপুরি নরম হয়ে যাওয়া ক্রিম নেওয়া যাবে না, তাহলে ক্রিমটা স্টিফ করতে অনেক বেশি সময় লাগবে। এবার একটা বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করে নিতে পারেন, তবে সময়টা অনেক বেশি লাগবে হ্যান্ড হুইস্ক দিয়ে। 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে দিয়ে দিব 2 টেবিল চামচ নর্মাল চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। অনেকে আছেন মিষ্টিটা বেশি পছন্দ করেন না, তারা চিনিটা স্কিপ করতে পারেন। হুইপড ক্রিম কিন্তু এমনিতেই অনেকটা মিষ্টি থাকে, বাড়তি চিনিটা না দিলেও হবে। আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিব। চিনিটা হালকা গলে আসলে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারেন, হাতের কাছে যদি না থাকে। তবে হাতের কাছে থাকলে অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেবেন। আবারও 2-3 মিনিটের জন্য ক্রিমটা বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা স্টিফ হয়। এবার বিট করতেই থাকবো। ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে স্টিফ হয়ে গেছে। আমরা পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য ক্রিমের বিট করাটা অফ করে দিব। আর এবার বাটিটা উপর করে দেখবো বাটি থেকে ক্রিম পড়ে যায় কিনা। যদি পড়ে যেতে নেয় তাহলে বুঝতে হবে ক্রিমটা আরেকটু বিট করতে হবে। আর যদি ক্রিমটা পড়ে না যায় তাহলে বুঝতে হবে আমাদের ক্রিমটা ভালোভাবে স্টিফ হয়েছে। এবার আমরা যে কাস্টার্ড ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই কাস্টার্ড ক্রিমটা ক্রিমের সাথে মিশিয়ে নিব। এবার ক্রিমের সাথে ঠান্ডা করে রাখা কাস্টার্ড ক্রিমটা দিয়ে নিব। আমি কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 কাপ ক্রিমে আমি সম্পূর্ণ কাস্টার্ড ক্রিমটাই দিয়ে নিচ্ছি। ভুলেও কিন্তু কাস্টার্ড ক্রিম হুইপ ক্রিমের সাথে গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু হুইপ ক্রিম গলে যাবে। এবার খুব ভালোভাবে কাস্টার্ড ক্রিম আর হুইপ ক্রিমটা বিট করে নিব। আপনারা চাইলে এটা স্প্যাচুলা অথবা হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন, তবে বিটার দিয়ে বিট করলে আইসক্রিমটা অনেকটাই স্মুথ হবে। বেশিক্ষণ বিট করার দরকার নেই, শুধুমাত্র
শুধুমাত্র কাস্টার্ড ক্রিম হুইপ ক্রিমের সাথে মিশিয়ে নিলেই হবে। ভালোভাবে বিট করা হয়ে গেলে এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে একটু আইসক্রিমটা নেড়ে দিব, যেন কাস্টার্ড ক্রিমটা আইসক্রিমের নিচে দলাট বেঁধে না থাকে। আইসক্রিমটা খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এবার যে বাটিতে আমরা আইসক্রিমটা সেট করব সেই বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে কাচের অথবা অন্য যে কোনো প্লাস্টিকের বাটিতেও আইসক্রিমটা সেট করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা বাটি নিয়ে নিয়েছি। তবে যে বাটি নেন না কেন চেষ্টা করবেন এমন একটা বাটি নিতে যে বাটির ঢাকনা থাকবে। ঢাকনা ছাড়া আইসক্রিমটা রাখলে কিন্তু আইসক্রিমের উপরে বরফ জমে যাবে। স্প্যাচুলা দিয়ে আইসক্রিমের উপরে একটু ফিনিশিং দিয়ে নিব। যতটা সম্ভব আইসক্রিমটা একটু সমান করে নিলেই হবে। আইসক্রিমের বাটি ফ্রিজে রাখার আগে আইসক্রিমের উপরে ডেকোরেশন করে নিব। কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি ছিটিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর হাতের কাছে থাকলে দিয়ে নিলে খেতে ভালো লাগবে। এবার বাটির ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে এলাম 8 ঘন্টা পর। আমাদের আইসক্রিমের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজার হয়েছিল। এই তীব্র গরমে এরকম এক বাটি কাস্টার্ড আইসক্রিম তৈরি করলে ঘরের সবাই তৃপ্তি সহকারে খাবে। দোকান থেকে আর কিনে খেতে হবে না কাস্টার্ড আইসক্রিম। আইসক্রিম যে এত মজার হয় সেটা ঘরে তৈরি না করলে বুঝতেই পারবেন না। ফ্যামিলির বড় থেকে ছোট সবার কাছে এই আইসক্রিমটা বেশ জনপ্রিয় হয়ে যাবে। একদম মুখে দিতেই মিলিয়ে যাবে আইসক্রিম। খুবই আমার রেসিপি আপনারা ফলো করলে দোকান থেকে 1000 গুণ বেশি স্বাস্থ্যসম্মত আর টেস্টি এই আইসক্রিমটা ঘরেই তৈরি করতে পারবেন। আশা করছি আমার সাধারণ কিছু উপকরণ দিয়ে এই কাস্টার্ড আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন, যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অলরেডি সব কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।